হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সরস্বতী পূজা। আজ হচ্ছে সরস্বতী পূজা। তো সকাল সকাল দেখে তো বুঝতেই পারছো, হলুদটাকে বেটে নিচ্ছি। মাম্মামকে স্নান করাবো হলুদ তেল দিয়ে, সেই জন্য আর পাটাতে বাটলাম না, শিলটা দিয়ে একটু থেতো করে নিয়ে তারপরে তেল দিয়ে মাম্মামকে একটু মাখিয়ে দিব, দিয়ে স্নান করিয়ে দিব। তারপরে দেখো বন্ধুরা, বাজার নিয়ে চলে এসেছি। মাম্মামকে স্নান করিয়ে ওর বৌমনির বাড়িতে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এখানে বাজার নিয়ে এসেছি। যেহেতু সরস্বতী পুজোতে আমরা খিচুড়ি খাই, তো দেখো গোবিন্দভোগ চাল, এখানে আছে মুগ ডাল, ঘি, বাঁধাকপি, তোমার মটরশুঁটি দিয়ে, গাজর, এই যে দেখো বাঁধাকপি নিয়ে এসেছি, গাজর, মটরশুঁটি, তো এগুলো দিয়ে। আর এই যে দেখো দুটো ফুল কিনে নিয়ে এসেছি, এই ফুল দুটো মাম্মামের চুলে দিয়ে মাম্মামকে আজকে শাড়ি পরাবো, সেই জন্যই ফুল দুটো কিনে নিয়ে এসেছি। তো চলো খিচুড়িটা বসিয়ে দিই, মাম্মাম এখনও আসেনি বাড়িতে। আর এখানে দেখো আমি মুগ ডালটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর আজকে একটু বেশি করেই খিচুড়ি করব, কারণ ওই বাড়িতে তো মিস্ত্রিরা কাজ করছে, তো মিস্ত্রিগুলোকে একটু খিচুড়ি খেতে দেবো, সেই জন্য একটু বেশি করেই তোমার ডাল আর চালটা নিয়ে নিব, তো বানাবো। তো এখানে দেখো চালটা আমার ধোয়া হয়ে গেছে, ডালটাও তো ভাজা হয়ে গেল। তো এই যে দেখো চালটা অনেকক্ষণই ধুয়ে একটু রেখে দিয়েছিলাম, আর বাদামটাকেও দেখো ভেজে নিলাম। আর আমি তো বাদামটা এইভাবে ভেজে নিয়ে, তোমার বাদামের যে চোকলাগুলো হয় ওগুলোকে হাত দিয়ে এরকম করে সব উঠিয়ে নিই। আর এখানে তো ডালটা ভাজছি, তো ডালটা একটু ভালো করেই ভেজে নিব, একটু লাল লাল করেই ভাজবো। তো খিচুড়িটা একটু ঝুনা টাইপের করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সম্বাদ দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর মেথি ফোড়ন দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে চাল আর ডালটাকে ধুয়ে একবারে আমি ভেজে নিয়েছি। চাল আর ডালটাকে অনেকক্ষণ ধরে ভেজে এর মধ্যে গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। এটাকে একটু তোমার 5-10 মিনিট ধরে এটাকে ভালো করে আমি ভাজবো। ভেজে তারপরে গরম জল করে রেখেছিলাম হাঁড়িতে, তো গরম জল ঢেলে দিয়েছি। আর এটা আমি একবারেই গরম জলটা দিয়ে দিই, কারণ বারে 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 জল দিলে না এই খিচুড়িটা দেখবে কি একটু পাঞ্চা পাঞ্চা ভাব থাকে, মানে কেমন যেন একটা স্যাপা কি হয়। সেই জন্য একবারেই যেটুকু জল দেওয়ার একবারে দিয়ে দিই। আর দেখো একদম কড়াইটা ভরে গেছে, যেহেতু বললামই তো একটু বেশি করে করব। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি, আর ঘি দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়েছি, বুঝলে তো, জিরা বাটাটা আদা বাটাটা দিইনি, জিরার গুঁড়ো দিয়েছি। এখানে দেখো পায়েস, এখানে বাঁধাকপির ঘন্ট, আর এই যে খিচুড়ি। তো এগুলো নিয়ে যাচ্ছি, মিস্ত্রিদেরকে দিব খেতে। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, সেই জন্য এই যে 4টা পাতা নিয়েছি, 1 2 3 4। তো এগুলো নিয়ে যায়, ওদেরকে খেতে দিয়ে দিব। তারপরে দেখো বন্ধুরা, সরস্বতী পুজোটা আজকে যে কিভাবে আমার কেটে গেল, তোমাদের সামনে এসে কথাও বলতে পারলাম না, কিছু শেয়ারও সেরকমভাবে করতে পারলাম না। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে সারাদিনে একটুকু তোমাদের সরস্বতী মায়ের মুখটাও দেখায়নি। তো এখন আমিও দেখলাম একটু সরস্বতী মায়ের মুখ, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর সরস্বতী ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর মাম্মামও তো শাড়ি পরেছে, তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো মাম্মাম আজকে কেমন সেজেছে জানো। তো এই দেখো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি, আর তোমাদের সামনে এসে কোনো কথাও বলতে পারিনি। তো এখন তোমাদের সামনে এসে একটু কথা বলছিলাম, তো বাইরে দেখছি মাইকের আওয়াজ পুরো ঢুকে গেছে, সেই জন্য আওয়াজটাকে মিউট করে দিতে হলো। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করব, এই যে মাম্মাম শাড়ি পরেছে ওটাই তোমাদেরকে দেখাবো। দেখো না, মাম্মাম যেই ক্যামেরাটা অন করেছে, মাম্মাম সেই আমার কোলের মধ্যে একদম টানা টান হয়ে শুয়ে পড়েছে। তো চলো, এই যে দেখো মাম্মামের ফাইনাল লুকটা তোমাদের দেখাবো, দাঁড়াও দেখো মাম্মামকে শাড়ি পরে কেমন লাগছে। আর মাম্মামকে একদম সব সাজিয়ে দিয়েছে, মাম্মামের বৌমনির কাছ থেকে মাম্মাম সেজেছে। এখানে আমি অনেক কথা বলেছি, কিন্তু সরস্বতী পুজো তো অনেক দিন হয়ে গেছে, আর ব্লগটা দিতে তোমাদের কাছে অনেকটাই লেট হয়ে গেল, সেই জন্য কি বলেছি না বলেছি সব আমি এখানে ভুলে গেছি। আর এই যে দেখো মাম্মামকে কি চেনা যাচ্ছে বলো তো বন্ধুরা, মাম্মামের একদম লুকটাই পাল্টে গেছে। দাঁড়াও মাম্মামের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও মাম্মাম নিচে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, মাম্মামের ফাইনাল লুক, মাম্মামের
শাড়ি পরেছে, এই দেখো চুলে খোপা করেছে, ইয়াব্বার একটা খোপা। এগুলো কিন্তু আমি কিছু সাজিয়ে দিইনি, সব মাম্মামের বৌমনি মাম্মামকে সাজিয়ে দিয়েছে। আর আজকে সারাদিন মাম্মাম মোর বৌমনির বাড়িতেই ছিল, সেই জন্য সারাদিন আমিও সেরকম ভিডিও করতে পারিনি। তো মাম্মাম আসলো, তো ভাবলাম তোর চলো আজকে আমার সরস্বতী ঠাকুরটা তো সরস্বতী মাটা তো শাড়ি পরেছে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মাম্মাম শাড়ি পরে তো প্রচণ্ড খুশি, প্রথমে বলছিল পরবো না পরবো না, তারপরে বলল যে না আমি শাড়ি পরবো। আর এখানে দেখো ফাগুনেরও মোহনায় নাচ করে যাচ্ছে ও। আর অনেক দেরি করে শাড়ি পরেছে, সেই জন্য আর সেরকম ঘুরাইনি, আমাদের পাড়ায় যেগুলো পুজো হয়েছিল ওগুলো একটু দেখিয়ে নিয়ে এসেছি। তো চলো মাম্মামের ফাইনাল লুকটা দেখো, এই দেখো খোপাটা দেখো, দেখেছো খোপাটা কত বড় হয়েছে। আর এই যে ফুলটা এনেছিলাম চুলে দেওয়ার জন্য, তো ওর বৌমনি ওকে খোপা করে দিয়েছে, সেই জন্য আর ফুলটা চুলে দেইনি। তো মাম্মাম মানে ফুলটা হাতে নিয়েই ফটো উঠছিল। তো তোমাদের সাথে ওই জন্য একটু শেয়ার করলাম। তো সরস্বতী পুজো উপলক্ষে আজকে কিছুই শেয়ার করলাম না, আর আমার আজকে কোনো খাস কিছু হয়ওনি, সেই জন্য কিছু শেয়ারও করতে পারলাম না। তো মাম্মাম শাড়ি পরেছে, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাম্মাম তো শাড়ি পরে দেখো কত খুশি, আর কত নাচ করেই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে। তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর বুক ভরা অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা আজকে সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কি করে যে আমার সকাল টাইমটা কেটে যাচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি না। আজ হচ্ছে তোমার শুক্রবার, আর 16ই ফেব্রুয়ারি, আজ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু। তো ছেলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তো ছেলে সকাল 8:30টার আগেই বেরিয়ে গেছে পরীক্ষা দিতে, অনেক দূরে সিট পড়েছে সেই জন্য চলে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আর মেয়ে সকালে বায়না মোগলাই করে দাও, তো এগুলো করতে করতে টাইম শেষ। তারপরে এক বালতি কাপড় কেচেছি, এখনও কাপড়গুলো দেখো মেলিনি, ওই দেখো ওই বালতির এক বালতি কাপড় কেচেছি, কাপড়গুলো মেলা হয়নি। আর এখানে দাঁড়াও লাইটটা জ্বালাই, অন্ধকার হচ্ছে, একটা আলো নাই। আর এখানে আজকে যেহেতু ছেলে স্কুলে গেছে সেই জন্য দেখো ছেলের বিছানাও একদম উঠানো হয়ে গেছে। আর ওর বিছানা আমার কোনোদিনও উঠানো থাকে না, ও ঘরে থাকে আর কি করে সারা দিন ঢাকা ঢুকা ছড়িয়ে রাখে। আর ছেলের মোটা কম্বলটা সরিয়ে দিয়েছি, দিয়ে ওকে পাতলা ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছি, ওর প্রচণ্ড গরম লাগে, এখনই ফ্যান চালিয়ে দেয় জানো তো, আমরা এখনও ফ্যানের হাওয়া খাই না, ছেলে ফ্যান চালিয়ে দেয়। আর ওই পাতলা কম্বলটা নিয়ে নিয়েছে, আর সব জুতোগুলো কালকে বসে বসে ধুয়েছে। আর আমাদের ঘরেদেরও দেখো বিছানাপত্র সব একদম ক্লিন হয়ে আছে। আজকে যেহেতু কেউ বাড়িতে নেই, ছেলে মেয়ে দুজনেই বাড়িতে নেই, সেই জন্য ঘর দুয়ার একদম ফিটফাট হয়ে আছে। আর এখানে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। তো বন্ধুরা এটা সরস্বতী পুজোর একদিন পরের ব্লগ, তো ওই দিনও একটু ব্লগ করেছি, তো ভাবলাম এটার সাথেই অ্যাড করে দিই। এখানে দেখো সজনের ডাঁটাগুলো কিন্তু আমি রাত্রিবেলা বসে বসে সব কেটে রেখেছি, অনেকগুলো, এখানে হাফ কেজির মতো আছে। এই বছরে প্রথম আজকে সজনের ডাঁটা নিয়েছি, সব কেটে রেখেছি। আর এই যে দেখো কুল, সরস্বতী পূজা হয়ে গেছে, এখন তো কুল খাওয়াই যায় তাই না, সেই জন্য দেখো কুল নিয়ে এসেছি, নারকেল কুল। তো ওই নারকেলগুলোগুলো না অতটা টেস্ট নেই জানো তো, শুধু বড় বড়ই সার, অতটা স্বাদও লাগে না খেতে। আর এই যে দেখো কমলা লেবু নিয়ে এসেছি, আগের কমলা লেবুগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার টাইম নেই জানো তো, খাবো কখন, টাইমের অভাবে সব জিনিসগুলো নষ্টই হয়ে যাচ্ছে আমার। তো চলো আজকে কি রান্না করব, বেশি কিছু করব না, সজনের ডাঁটাটা করব, আর কি করছি না করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো ধনার পাতা এনেছি, আর এই যে দেখো একটা ফুলকপি এনেছি, ফুলকপিটা দেখো একদম টাটকার, এই ফুলকপির ডাঁটার চচ্চড়ি খেতে যা লাগবে না, দারুণ লাগবে। এই ফুলকপি ডাঁটারও একদিন কালকে চচ্চড়ি করবো, আজকে আর করা হবে না, তো আজকে সজনাটা করবো, ডাঁটাটা রেখে দেবো, ওটা কালকে করব।
তো চলো এখন ফটাফট রান্নাটা বসিয়ে দিই, অত কথা বললে হবে না। এখানে দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো সকালে মাম্মামকে একটু টিফিন করে দিয়েছিলাম, তা ওটা আছে। আর আজকে নিয়ে এসেছি দেখো মাছ, এই যে রুই মাছ না কাতল মাছ, আমি সঠিক জানি না এটা কী মাছ, যেহেতু মাছটা আমি কিনি না আর আমি মাছও চিনি না, জানো তো। এখানে দেখো ফুলকপি সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এই যে দেখো মাছটাকে ধুয়ে লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। তো এখন মাছটাকে ভাজতে বসিয়ে দিব, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, আর সজনাটা একটু সর্ষা দিয়ে করব। তো আজকে এটুকুই রান্নাবাড়ি, একদম সিম্পল রান্নাবাড়ি, বেশি কিছু করছি না, কারণ মাছের ঝোল হলে না বেশি কিছু আমার লাগেও না, একদম অল্পতেই মাছের ঝোল, তার সাথে একটা কিছু করলেই হয়ে যায়। তো দেখো মাছগুলোকে ভাজতেও বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা ফটাফট রান্নাবাড়ি করে নিই, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে একদম ভুলে গেছো, তারা প্লিজ প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে দিও। আর এখানে দেখো সজনা ডাঁটাটা আমার ঢাকা দিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, এবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আর এখানে একটু দেখো টমেটোর চাটনি করেছি, মাম্মাম কয়দিন ধরেই চাটনি খেতে খুব পছন্দ করে, সেই জন্য করেছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে বিকেলবেলা। তো দেখো এ ভাপা পিঠা আর একটা পাটিসাপটা কিনে নিয়ে এসেছি, বাড়িতে কিন্তু বানাইনি, কিনে এনেছি। তো চলো বন্ধুরা, এখন এটা আমি আর মাম্মাম খাবো, আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে